পবিত্র কোরআনুল কারীম নিজে নিজে রিডিং পড়ার কৌশল। প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই পর্বে আপনাদেরকে শিখাবো সূরাতুল ওয়াকিআর 21 নং আয়াত থেকে 30 নং আয়াত পর্যন্ত। প্রতিদিন আমরা মাগরিবের নামাজের পরে এক একটি ক্লাস করি, আর এক একটি ক্লাসের ভিতরে প্রতিদিন নতুন নতুন আপনাদের জন্য কোরআন শিক্ষার ভিডিও নিয়ে আসি। এখন আমরা 10 আয়াত করে সূরা ওয়াকিয়া শেষ করব। এরপরে আবার অন্য কোনো একটি সূরা, যেগুলো গুরুত্বপূর্ণ সূরা, সেগুলো আমরা আগে আপনাদেরকে শিখেছি। তো এই ওয়াকিয়া সূরার কিন্তু আমরা সকলেই জানি বিশেষত্ব আমল হচ্ছে, যদি কেউ প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে এই ওয়াকিয়া সূরার আমল করে, তাহলে ওই ঘরে আল্লাহ তাআলার বরকতে ভরে যায়, তার রিজিকের অভাব দূর হয়ে যায়, তার কখনো রিজিকের পেরেশানি হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এই ওয়াকিয়া সূরার 10টি আয়াত সহিহ শুদ্ধ করে শিক্ষা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। ولحم طير مما يشتهون। আবার পড়েন আমার সাথে সাথে। আমরা একটা আয়াত, একটা শব্দ, যেগুলো কঠিন শব্দ ছোট শব্দ পড়ি, আর যেগুলো একটু সহজ একটু বেশি পড়ি, বারবার পড়বো আমরা। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। وحور عين وحور عين وحور عين وحور عين كأمثال كأم ফা নরম করে, লিল লাম লামজে লিল, লাম হামজা পেশ লু, কামসালিল লু লু ইল। দেখেন এখানে একটু কঠিন, আমি বারবার আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বলছি। কামসালিল লু লু ইল, কামসালিল লিল। তারপরে হচ্ছে লু লু ইল, লু লাম হামজা পেশ লু, লাম পেশ লু, লু লু হামজা লামজের ইল, লু লু ইল। আপনি আরো বারবার দেখবেন, ভিডিওটা স্টপ করে বারবার দেখবেন, অথবা পিছনে টেনে বারবার শুনবেন। কামসালিল লুলুইল মাকনুন মাকনুন। কামসালিল লুলুইল মাকনুন। জাযাআম বিমা জাযাআম বিমা। জাযা চার আলিফ টান হবে, হামজা মিম দুই জবর আম। এই যে নুন সাকিন তানহুইনের পরে, নুন সাকিন অথবা তানহুইনের পরে যদি বা আসে তাহলে ইকলাব হয়। আর ইকলাবের নিয়ম আছে, এই বাকে ছোট মিম ধারা পরিবর্তন করতে হবে। এই যে ছোট্ট একটি মিম রয়েছে, এই মিম ধারা পরিবর্তন করতে হবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন। জাযাআম বিমা কানু ইয়ামালুন। জাযাআম বিমা কানু ইয়ামালুন। لا يسمعون فيها لغوا ولا تأثيما لا يسمعون فيها لغوا ولا تأثيما لا
يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا إلا টান হবে কি টান হবে লাং গুণ হবে সালামান সালামা إلا قيلا سلاما سلاما একটার ভিতরে টান এবং গুণ বেশি রয়েছে শেষে এখানে টান হবে দুই জবর এখানে টান হবে ইল্লা কিলান সালামান সালামা ওয়া আসহাবুল ইয়ামিন وأصحاب اليمين এখানে ওয়াকফ করব তাহলে ইয়ামিন হবে وأصحاب اليمين ما أصحاب اليمين মিম আলিফ জবর মা এখানে মধ্যে মুনফাসিল যে মদের হরফের পরের হরফে যদি লম্বা হামজা থাকে মুনফাসিল তিন আলিফ টান হবে আর যদি মদের হরফের পরে অথবা হরকতের পরে যদি গোল হামজা থাকে তাহলে মধ্যে মুত্তাসিল চার আলিফ টান হবে তো এখানে তিন আলিফ টান হবে আর সংক্ষেপে বোঝার জন্য এই যে ঢেউয়ের মতো একটি বাঁকা চিহ্ন রয়েছে মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন في سدر مخضود মাখদু দ পেশ দু এখানে মোটা হবে দাল দালে ওয়াকফ করব কলকলা হবে পাতলা হবে দাল হরফে ওয়াকফ করব কলকলা হবে পাতলা হবে আর দত হরফ এক আলিফ টান হবে এবং মোটা হবে ওয়াকফ করার কারণে দতে তিন আলিফ টান হবে খেয়াল করে মাখদুদে মাখদুদে في سدر مخضود في سدر مخضود وطلح منضود মিম নুন জবর মাও গুন্নাটা মোটা করে উচ্চারণ করতে হবে গুন্নার আওয়াজটা মোটা করতে হবে وطلح منضود আগের মতো এই দালের নিয়ম وطلح منضود وظل ممدود আর এই দাল পাতলা এই দালও পাতলা ওয়াকফ হবে কলকলা হবে وظل ممدود وظل ممدود আমাদের আজকের ক্লাস 30 নং আয়াত পর্যন্তই সমাপ্ত থাকবে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমরা প্রত্যেক দিন মাগরিবের নামাজের 10-15 মিনিট পরে জিকির আজকার করি একটু আমল করি মাগরিবের পরে এরপরই আমি একটি করে ভিডিও আপলোড করি প্রত্যেক দিন করার চেষ্টা করি আপনারা যারা পবিত্র কোরআনুল কারীম শুদ্ধ করে পড়তে পারেন না অথবা পড়তে পারেন না তারা চাইলে প্রত্যেকদিন আমাদের এই ক্লাসগুলি করতে পারেন তো আজকের মতো আমরা এখানেই ভিডিওটা সমাপ্ত করছি আল্লাহ হাফেজ